অনেক তো হলো খাওয়া দাওয়া ঘোরাঘুরির ব্লগ ভিডিও এবং ফানি ভিডিও। তো আজকে আমি ব্লগ বানাচ্ছি একটু ভিন্নভাবে। আজকে আমি করব আমার রূপচর্চা। মেইনলি আজকে আমি আমার চুলে এবং মুখে দেব অ্যালোভেরার জেল। আমার চুলগুলো আগের থেকে অনেকটা শুষ্ক হয়ে গেছে, তাই ভাবলাম চুলের মধ্যে যদি অ্যালোভেরার জেল দেওয়া যায় তাহলে চুলগুলো আগের থেকে অনেকটাই মজবুত এবং সিল্কি হয়ে উঠবে। তো যেই ভাবা সেই কাজ। আমাদের ছাদে গাছপালার পিছনে একটি অ্যালোভেরা টব আছে, যেটিতে আমরা কোনো প্রকারই যত্ন নেই না। যত্ন ছাড়াই এই অ্যালোভেরা গাছটি খুবই সতেজ ও সুন্দর হয়ে উঠেছে। গাছটিকে মূলত আমরা আমাদের পেয়ারা গাছের নিচে ছায়ার মধ্যে লাগিয়েছিলাম। ছায়ার মধ্যে গাছটি খুব সবুজ সতেজ হয়েছে। যদি এটি রোদে লাগাতাম তাহলে আমাদের গাছ আর বেঁচে থাকতো না। গাছ থেকে ছুরি দিয়ে আমি মোটা তাজা দুটি ঠাল কেটে নিলাম। তো আমার সাথে আজকে জুনাইদও মাথায় এগুলো লাগাবে। আমি তারে বারবার কইতাছিলাম তোর তো চুল এখনো অনেক ছোট ছোট, তাইলে তুই এগুলা কিভাবে লাগাবি, আমাকে লাগাইতে দে। কিন্তু সে কোনো মতেই আমার কথা শুনবে না। কি না না তুমি লাগাইবে মানে এগুলো অনেক ভালো হবে, তা আমিও লাগাবো, আমাকে লাগিয়ে দিতেই হবে, না হলে আমি ক্যামেরা ধরবো না, আমি চলে যাবো। তো আমিও বললাম আচ্ছা সমস্যা নাই, তুই ক্যামেরা ধর, আমি তোরে লাগাই দিমু। তো এইখানে আমি চিরুনি দিয়ে সুন্দর করে অ্যালোভেরার জেলগুলো বের করে নিচ্ছিলাম। অ্যালোভেরার উপরে চামড়াটি আমার মুখে একবারে ঘষে ঘষে মুখকে সাদা করে নেওয়ার পর এখন মাথায় জুনাইদ আমাকে জেল দিয়ে দিচ্ছে। জেলগুলো দিতে আমার খুবই আরাম লাগতেছিল, কারণ মাথায় দেওয়ার সাথে সাথে মাথাগুলো খুবই ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। তোমরা কি জানো চুলের যত্নে অ্যালোভেরা সত্যি জাদুর মতো কাজ করে? এটা খুশকি কমায়, চুলকে করে মজবুত আর দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা। তো এখন তো আমার অ্যালোভেরা লাগানো শেষ। এখন জুনাইদ নিজের মাথায় নিজেই দিয়ে দিচ্ছে, কারণ আমি ওকে লাগিয়ে দিচ্ছি না তাই। তো এখন আমাদের দুজনকে কেমন দেখা যাচ্ছে কমেন্টে এসে বলো। আমি জানি সত্যি অনেক ফানি দেখা যাচ্ছে। তো আজকের মতো এটুকুতেই বিদায়। সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবে এবং শেয়ার করে ছড়িয়ে দিবে, যাতে মানুষ অ্যালোভেরার উপকারিতা আসলেই জানতে পারে।